দেখো আমাদের দৃশ্যকল্প 1-এ একটা সমীকরণ দেয়া রয়েছে এবং দৃশ্যকল্প 2 বা চিত্র 2-এ এখানে কি দেয়া রয়েছে দেখো একটা ন্যান্ড গেট দেয়া রয়েছে। এখন আমাদের গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। অর্থাৎ এই ফাংশনের জন্য আমাদের একটা সত্যক সারণী তৈরি করতে হবে। এবং ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেট দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটির লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়, লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। আমরা সরাসরি গ নম্বর সমাধান পর্বে চলে যাচ্ছি। দেখো আমরা সমাধান শুরু করব এমনভাবে, উদ্দীপকের চিত্র 1 লজিক ফাংশনটির সত্যক সারণী নিম্নরূপ। তাহলে দেখো আমাদের এখানে ইনপুট কয়টা রয়েছে, এ বি সি। আমরা 3টা ইনপুট নেব এবং 3 ইনপুটে আমাদের নিচে ঘর হয় কয়টা, 8টা, এবং চলকের ঘর 1টি, অর্থাৎ মোট ঘর কয়টি, 9টি। এখন আমরা নিচে 8টা ছক নিব। দেখো এখানে 8টা ছক নিয়ে এখন আমরা ইনপুট রেডি করব। তোমরা প্রত্যেকেই জানো ইনপুট রেডি করার জন্য আমাদের একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1 এমনভাবে পূরণ করতে হয়। অথবা এ থেকে 4টা 0 4টা 1 এমনভাবে যদি তুমি হাফ আপ করতে থাকো তাহলে কিন্তু ইনপুট রেডি হয়ে যায়। তাহলে দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে কি হবে, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে 4টা 0 4টা 1। এটা কিন্তু আমাদের মেমোরি বিট ফলো করে, অর্থাৎ মেমোরি বিট ব্যবধান হিসাবে কাজ করে। প্রথমে ব্যবধান 1 1 করে হবে, অর্থাৎ একটা 0 একটা 1, তারপরে ব্যবধান 2 করে হবে, 2টা 0 2টা 1, তারপরে ব্যবধান 4 করে হবে, 4টা 0 4টা। এখন আমাদের ইনপুট অংশ রেডি হয়ে গিয়েছে। তারপরে আমাদের লাগবে দেখো বি নট লাগবে। তাহলে এখানে আমরা বি নট নিয়ে আর একটা ছক তৈরি করব। দেখো বি নট, তো এখানে যা রয়েছে তার বিপরীতটা বসবে এখানে। তাহলে এখানে দেখো 2টা 0 আমাদের বসবে 2টা 1, এখানে 2টা 1 বসবে 2টা 0, এখানে 2টা 0 বসবে 2টা 1, এখানে 2টা 1 বসবে 2টা 0। এখন আমাদের দেখো এ বি বার সি, এটা কি হবে, গুণ সম্পর্ক। তাহলে দেখো এ বি বার সি, এখানে এ, এখানে হচ্ছে বি বার, আর এখানে সি, এইগুলোর মধ্যে গুণ সম্পর্ক। তো দেখো গুণের ক্ষেত্রে একটা 0 মানেই কিন্তু আউটপুট 0। এখানে পরপর 4টা 0 রয়েছে এতে, তার মানে আমাদের এখানে পরপর 4টা 0 বসবে। তারপরে দেখো আমাদের বি বার, তো বি বারে দেখো শেষের 2টা 0, তার মানে এখানে 2টা 0। এখন কথা হচ্ছে এখানে অন, তার মানে এখানে এতেও অন হবে, বি বারেও অন হবে, সিতেও অন হবে। এখানে দেখো এখানে বি বারে অন, সিতেও অন, এতেও ওয়ান, অর্থাৎ দেখো সবগুলোই যেহেতু ওয়ান, গুণ করলে কিন্তু এখানে ওয়ানই হবে। অর্থাৎ এই যে সত্যক সারণী, আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। মূলত এটা বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, তারপরেও আমি এখানে ডিটেলসে আলোচনা করেছি তোমার বোঝার মতো করে। এখন আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখন আমাদের এই চিত্র 2 অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে এই যে সমীকরণ উপরে চিত্র 1 ওটাকে বাস্তবায়ন করতে হবে। এখন আমরা উত্তর হিসাবে লিখতে পারি, দেখো উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেটটি হলো ন্যান্ড গেট। যেহেতু ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। কেন সার্বজনীন গেট? কারণ ন্যান্ড গেট দিয়ে কিন্তু সকল গেটকে বাস্তবায়ন করা যায়, সেজন্য এটা একটা সার্বজনীন গেট। তোমরা জেনে রাখো নর গেটও কিন্তু একটা সার্বজনীন গেট। এটি দ্বারা যে কোনো ফাংশন বাস্তবায়ন সম্ভব। ন্যান্ড গেট দ্বারা উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশন এর বাস্তবায়ন নিচে দেখানো হলো। তাহলে দেখো আমাদের সমীকরণটা যদি মডিফাই করতে হয়, এখানে দেখো সবার সাথে সবার গুণ সম্পর্ক, তাদের উপরে কি বার আছে? যেহেতু বার নেই তাহলে আমাদের কি করতে হবে, উপরে 2টা বার নিয়ে আসতে হবে। দেখো এখানে কিন্তু আমরা 2টা বার নিয়ে এসেছি। এখন সবার সাথে সবার গুণ সম্পর্ক, তাদের উপরে বার, এখন কিন্তু আমরা মডিফাই বা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তাহলে দেখো আমাদের লজিক সার্কিটটি হবে, এখানে ইনপুট হচ্ছে এ বি সি। এখন আমাদের এখানে কি লাগবে, এ বি নট সি। তাহলে আমরা বি নটটা তৈরি করে নিব। দেখো এখানে এটা কিন্তু বি নট, অর্থাৎ এটা কিন্তু ন্যান্ড গেট দিয়ে বি নট। এখন আমাদের এখান থেকে যাচ্ছে এ বি নট আর এখান থেকে যাচ্ছে সি। তো এ বি নট সি এদের সম্পর্ক হচ্ছে গুণ তাদের উপরে বার, অর্থাৎ গুণ তাদের উপরে বার মানে আবারও একটা ন্যান্ড গেট। এখন তারপরে কি হবে, দেখো এক্সট্রা করে উপরে একটা বার রয়েছে, অর্থাৎ সেজন্য আমাদের ন্যান্ড দিয়ে যে বার তৈরি হয় বা নট তৈরি হয় তেমন একটি গেট আমাদের আঁকতে হবে। অর্থাৎ দেখো এমন কিন্তু যে একটা ইনপুট সেটা থেকে আবার এমন টেনে দিয়ে নট গেটের যে কাজ করে ন্যান্ড গেট, সেটা কিন্তু আমাদের রেখে দিতে হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এটিই হবে। দেখো চিত্র 2 অর্থাৎ ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেট দিয়ে এই সমীকরণকে বাস্তবায়ন করতে বলা হয়েছিল। তো এই সমীকরণকে বাস্তবায়ন করার জন্য যেহেতু ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করব, তাহলে এখানে দেখো গুণ সম্পর্ক তাদের উপরে বাদ ছিল না, সেজন্য কিন্তু আমরা এখানে 2টা বাদ দিয়েছি। 2টা বাদ দেওয়ার ফলে আমাদের দেখো এখানে লজিক সার্কিট হিসেবে এ বি সি 3টা ইনপুট,
তিনটা ইনপুট নিয়ে এখানে এ বি নট সি, অর্থাৎ এখানে এ, এখানে এটা হচ্ছে বি নট, এখানে সি। এখন এই তিনটার কি সম্পর্ক? গুণ সম্পর্ক, তাদের উপরে বার, অর্থাৎ এটি। এবং সেটা দেখো আর একটা নট উপরে অ্যাড করতে হবে, সেজন্য আমরা ন্যান্ড দিয়ে নট তৈরি করে যেমনভাবে তেমন একটি প্রতীক এখানে দিয়েছি, দিয়ে কিন্তু আমাদের আউটপুট এফ সমান সমান আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে গিয়েছি।